গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ি থাকাকালীন আমি তুলেছিলাম। তো আজকে সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। আর এই যে ড্রাগন ফ্রুট গাছটা তোমরা দেখছো, এটা 3 বছর আগে আমার এক বান্ধবী আমাকে দিয়েছিল। তো আমার বাড়িতে তো লাগানোর অত জায়গা নেই, তাই মাকে দিয়েছিলাম লাগানোর জন্য, আর মা লাগিয়েছিল। 3 বছরে এখন পর্যন্ত এই প্রথমবার ফল আসলো। এর আগে ফল টল হয়নি, তাই খুবই আনন্দ লাগছে এবার। আর এই গাছের ফুলটা দেখতে খুবই সুন্দর। তা ফুলের একটা ছবি আমি তুলে রেখেছি। এই দেখো, ফুলটা খুবই সুন্দর। এখানে দেখো, সকালে ভাত বসিয়ে দিয়েছি, কারণ 8টার মধ্যে আমার রান্নাবান্না আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর আজ মেয়ের জন্য একটা স্পেশাল টিফিন বানাবো, ওর এটা খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। চাল আর মুগ ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটুখানি আদা, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর রিফাইন তেল গরম করে নিলাম। এবার এই ব্যাটারটাকে ওই রিফাইন তেলের মধ্যে দিয়ে অনেকটা সেই গোলা রুটির মতন করে এটাকে ছড়িয়ে দিতে হবে আর কি। এটা বড়দের জন্য খুবই একটা সুস্বাদু খাবার বলতে পারো, বড়রাও খেতে পারবে, এমন না যে শুধু বাচ্চারাই খাবে। তো এবার ব্যাটারটাকে ভালো করে দেখো ছড়িয়ে নিচ্ছি, এরকম ছড়িয়ে ছড়িয়েই করতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা দিয়ে খাওয়ার জন্য একটা আলুর তরকারি বানিয়ে দেবো ওকে। আর আলুর তরকারিটা একটু শুকনো শুকনোই করার চেষ্টা করব। আলুর তরকারিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে জানিও, পরে অন্য একটা ভিডিওতে আমি তোমাদের শেয়ার করে দেবো। তাই এই জলটাকে আমি পুরোপুরি টানিয়ে নেব, শুকনো শুকনো করে দেব। টিফিনটাকে গুছিয়ে দিয়ে দিলাম। বড় মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল, আর আমি এখন একটু টাইম পেলাম ছোটো মেয়ের সঙ্গে টাইম কাটানোর জন্য। আর চলে এসেছি ওর সঙ্গে একটু খেলাধুলো করে, তারপর গিয়ে আবার বাদ বাকি কাজগুলো করে ফেলবো। চামে কাটা মজুমদার ধেয়ে এলো দামোদার, দামোদারের হাড়ি দুয়ারে বসে চাল ও আমার মতন বলার চেষ্টা করছিল, বলছিল আদো আদো গলায়, শুনতে খুবই ভালো লাগছিল। কিন্তু কি করব, ওর আওয়াজটা আমি রাখতে পারলাম না। ওই সময় ব্যাকগ্রাউন্ডে গান শুরু হয়ে গেছে, তো ওই জন্য আমার আওয়াজটা দিতে পারলাম না। এখন এসছি আমরা ছাদে। আজ একটু ওয়েদারটা ভালো আছে, তাই ছাদেই খেলতে এসছে। আর এটা আমার বোনের মেয়ে, ও একদমই কথা বলতে পারছে না, কারণ ওর মুখে ছোট ছোট র্যাশ বেরিয়ে, তাই মুখ বন্ধ করে খেলা যে কত কষ্টের দেখো খেলছে ও। এদিকে
এই পড়ে যাবি। এবার থেকে দেখো নকল করা শুরু করবে, ও দিদিদের এইভাবেই নকল করে। বন্ধ করে না। আর একেবারে সন্ধেবেলায় আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না, এখানেই এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মামা তুমি খাবে?